মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে। আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। আমরা মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছি। এই শিক্ষাটা কিন্তু আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। বুদ্ধি মানুষকে আল্লাহ এতটুকু দিয়েছেন যেটা আজকের আধুনিক যুগটা বা সময়টা এটার প্রমাণ। বুদ্ধি এতটুকু মানুষের যে আমাদের মুঠোফোন এটার প্রমাণ, আমাদের টেকনোলজি এটার প্রমাণ। এটা মানুষের বুদ্ধির বিকাশ, যে মানুষ কতটুকু বুদ্ধিমান। যেমন বিদ্বান তেমন বুদ্ধিমান, তেমন বিবেকমান। আবারও পিছে চলে যেতেছি, মানুষ একমাত্র সৃষ্টির সেরা। যদিও আমি তিনটা দেখাইলাম, বিবেক, বুদ্ধি, বিদ্যা, আসলে মানুষ সর্বদিক দিয়েই একক সেরা। কেননা মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষের মতো সুন্দর কোনো সৃষ্টি না। যদি হইতো তাহলে মানুষের সৌন্দর্যের কথা আল্লাহ কসম খায়া কেন বলতেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারবার কসম খায়া বলছেন, মানুষ তুমি অতুলনীয় গঠনের অধিকারী, তোমার মতো এত সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। যদিও আপনি বলবেন যে আফ্রিকার মানুষগুলার তো কোনো গঠনই নেই, ঠিক না? না, তারপরও সে গঠনের দিক দিয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। রূপের দিক দিয়ে যদি বলেন তাইলেও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদি তা না হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো, যারা হাত কাটার পরে বলছিল চিৎকার দিয়া, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা চিৎকার দিয়া বলছেন, তাও হাত কাটার পরে, যেটা মানুষ হইতেই পারে না। তো আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয়, অন্য কোন সৃষ্টি এরকম সুন্দর হয় না, মানুষই সুন্দর। বিদায় যেই মানুষটা এককভাবে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে এবং সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ, ওই মানুষটার একটু চিন্তা করা উচিত। কারণ আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিয়েছেন, এরকম চিন্তা ক্ষমতা দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আমরা চিন্তা করতে পারি, আর সাথে সাথে এটাও আমাদের চিন্তা আমাদের জন্য রাস্তা উন্মোচিত করে। চিন্তার দ্বারা পথ বাহির হয়, রাস্তা বাহির হয়। মানুষ যখন কোনো বিষয় নিয়ে ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, তো কোনো না কোনো রাস্তা বাহির হয়ে আসে। হাতে সময় কম, উদাহরণ দেওয়ার সুযোগ নাই। আজকের মুঠোফোন এটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ। একটা সময় আমাদের দেশে টেলেক্স ছিল, টেলেক্স পোস্ট অফিসে থাকতো, এগুলা ঠক 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 আওয়াজ করত, আর নির্দিষ্ট ব্যক্তি ছিল, সে আওয়াজ দিয়া বুঝতে পারতো যে কি বলতেছে, সে কলম নিয়ে লিখতে থাকতো। তো মানুষ ভাবতে শুরু করছে যে এই ঠক ঠক আওয়াজ আর কতদিন শুনবো, আগে কিছু করা যায় কিনা। তখন আসছে টেলিফোন। টেলিফোনের উপরে যখন মানুষ ভাবতে শুরু করছে যে এই তার টানাটানি আর কতদিন চলবে, ঠিক না? এখন আসছে মুঠোফোন। না জানি আগে কি আসে। তো মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে।
মানুষ চিন্তা করতে পারে, ভাবতে পারে। এই জন্যই আমি আপনাদেরকে ভাবনার দিকে নিয়ে যেতেছি। এই সৃষ্টির সেরা একক সেরা প্রাণীটাকে ভাবা উচিত। কোন ভাবনাটা সবচেয়ে বেশি দরকার এটি বুঝাইতে চেয়েছি। আল্লাহ করুক বুঝে আসুক। সেটা হলো দিনদারি আমাদের জন্য প্রয়োজন কেন? দিনদারি বা বলতে পারেন দিন মানুষের জন্য প্রয়োজন কেন? সৃষ্টি তো একা না, হাজারো সৃষ্টি। কারো জন্য তো দিন নাই, দিনের বাধ্যবাধকতা নাই, আল্লাহর হুকুমের বাধ্যবাধকতা নাই। আমাদের জন্য দিনদারি কেন? এটা কিন্তু চিন্তা আসা উচিত যে আমার জন্য কেন দিনদারি? কোন সৃষ্টির জন্য তো দিনদারি নাই, আমার জন্য কেন আল্লাহ দিনদারি দিলেন? আজকে না বাবার কারণে, না বুঝার কারণে, না বাবার কারণে, না বুঝার কারণে যেটা কখনো মানব সমাজে হওয়ার কথা ছিল না, ওগুলো আমরা একের পর এক চোখে দেখতেছি। মানব সমাজে এগুলো হওয়ার কথা ছিল না। একটা ছোট উদাহরণ দেই। মানব সমাজে এটা হওয়ার কথা ছিল না যে যেই মা 10 মাস পেটে রাখলো, অবর্ণনীয় কষ্ট সহ্য করলো। যদি মানেন তাইলে বলি, ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, মা সন্তানকে মার পেটে রাখা অবস্থায় যে কষ্টকে স্বীকার করে, কুরআনও বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপকে জমা করে দেন। একের পর এক কষ্ট স্তূপ হইতে থাকে যতক্ষণ পর্যন্ত বাচ্চা পেটের থেকে বাহির হয়ে না আসে। কোরআন বুঝাইতে চাইতেছেন কষ্টের এই স্তূপ হতে পারে হিমালয়ের চেয়ে উঁচা। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মাঝে সন্তানকে 10 মাস পেটে রাখা অবস্থায় যে কষ্ট সহ্য করে, এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, তো লাংশাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা কিন্তু কষ্টকে সহ্য করেন। এখানেও আল্লাহ বলছেন একটা কারণ আছে, হানানা জাআলতু লাকা হানানা, তোমার জন্য মার দিলের ভিতরে আমরা এতটুকু ভালোবাসা সৃষ্টি করি যে মা ওই ভালোবাসার দিকেই তাকায় থাকেন, কষ্টের দিকে আর তাকান না, বরং সবসময় মুস্কি মুস্কি হাসেন। আর যদি জিজ্ঞাসা করা হয় হাসো কেন, তো মা বলতে থাকে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। সত্য কিন্তু এটাই হয়। আর যেদিন মা বইলা ডাকবে ওই দিন তো কোনো কথাই নেই, ঠিক না? মানুষ যখন দিন না বোঝে, চলেন আরো 2-1টা শুনায় তারপরে শোনাই। এটা তো মার কষ্ট গেল, মার কষ্ট 10টা মাস কিন্তু কষ্ট করেন। বমির ট্যাবলেট পর্যন্ত মা বমি করেন। মা ডাক্তার বলে ওমিডন খায়া নিয়েন, কিন্তু ওটা পর্যন্ত মা বমি করে ফালায়া দেয়। এতটুকু কষ্ট ভিতরে হইতে থাকে। কিন্তু ভালোবাসার কারণে মা কখনো মুস্কি মুস্কি হাসতেই থাকেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছিলেন, ওনার ছাত্র, যে আমি মার ঋণকে শোধ করতে চাই। বলছে কিভাবে? রাশিয়ার একটা এলাকা আছে খোরাসান, বলছে ওইখান থেকে মাকে পিঠে উঠাবো। এক রেওয়ায়েতে এটা, আর এক রেওয়ায়েতে আছে মদিনা মুনাওয়ারা, ওইখান থেকে মাকে পিঠে উঠাবো। মদিনা মুনাওয়ারার থেকে মক্কা 470 কিলোমিটার,
আমি পিঠে নিয়ে মাকে যাব হাঁটতে হাঁটতে, পুরা হজ কমপ্লিট করাবো পিঠে রেখা, আবার মদিনাতে আইনা নামায় দিব। মার ঋণ কি শোধ হবে? ঠিক তদ্রুপ এরকমই বলছেন, খোরাসান থেকে পিঠে উঠাবো, হজ কইরা আবার খোরাসানে আইনা নামায় দিব। মার ঋণ কি শোধ হবে? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, বেটা একদিন যে কষ্ট করছে একদিন, এটার ঋণও শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। দিন এই জন্যই প্রয়োজন, মানুষ যখন দিন না বোঝে তখন ওই মাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে, ওই মাকেও বৃদ্ধাশ্রমে। যে আমি কি বুঝাইতে পারলাম? দিন যখন মানুষ না বোঝে তখন ওই মাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। যেই মায়ের কষ্ট, এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিক লেখছেন, যে এটা যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যায়, যান্ত্রিক রূপ, তাহলে পাথরের পাহাড় পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু মা সহ্য করেন। এখানে যারা বাবা আছি আমরা বাবা, দিন যখন মানুষ না বোঝে, আমি উচ্চবিত্ত বাবাদের কথা বলতেছি না, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাবাদের কথা বলতেছি। এমন একটা দিন যায় না যারা চাকরি বাকরি করে, উপরস্থ অফিসার থেকে দুই চারটা গালি খাওয়া ব্যতীত বাড়ি ফিরে এরকম দিন যায় না, বা চোখ গরম না দেখা ব্যতীত বাড়ি ফিরে এরকম দিন যায় না। ঠিক না? কি ভুল বললাম? কিন্তু বাবা সব সয়া যায়, কেননা বাবা জানে আমাকে সইতে হবে, নাইলে আমার সন্তান যৌবন পাবে না, সে পায়ের উপরে দাঁড়াবে না, যত কষ্টই হোক আমাকে স্বীকার করতে হবে। ঠিক না? দিন যখন মানুষ না বোঝে তো ওই বাবাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। কেননা এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি বাবাকে একটু বলে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে। বলছে এই অবেলা? বলছে তা তো বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? বলছে কাউকে তো দেখি নাই, কিন্তু তোমার ছেলে বসা ছিল। তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা। ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, মনে মনে, না জিহ্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিয়া গেছে যে আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে। আল্লাহ বলছে সালাম দিবে, জবাব দিয়া কবিতাগুলা শুনা নিতে। তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও। তো সাহাবী রসুল বলতেছিল মান আখবারাক, আপনাকে কে খবর দিল? আমি তো জিহ্বাও হেলাই নাই, ঠোঁটও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম। আল্লাহ রসুল বলতেছিল নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন। তো যখন কবিতা পড়তেছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই, পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই। বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল। বাপ দেখাও তো একটা বিষয়, বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল। তো বৃদ্ধ কবিতা পড়তেছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন। কবিতা অনেক লম্বা,
আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে। বৃদ্ধ বলতেছিল, মনে বড় আশা ছিল, একা আছি, দুইজন কবে হব, হয়ে গেলাম দুইজন। তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে। আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে। তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই, এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। সত্য এটাই, কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকে। আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা, আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল। একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা, কামাইতে শুরু করলাম, আমি বুড়া হইলাম। তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে। তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে। আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলতেছিল, কুম ওঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল তোমার বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। তো আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন? সৃষ্টির ভিতরে একক সেরা মানুষটা, যে সর্বদিক দিয়ে সেরা, তার বাবা উচিত। দিন আমার জন্য কেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ দিন দিলেন না। যখন এই কথাটার ভাবনা না থাকে আর বুঝ না থাকে, তখনই কিন্তু সম্ভব হয় মার মতো ব্যক্তিত্ব কেউ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন। রাত্রে আম্মার পাও টিপতেন আর তেল লাগায়া ঘুম পড়াইতেন। মা যতক্ষণ পর্যন্ত না ঘুম পড়তেন পাও টিপতে থাকতেন। আপনারা চিনেন না শাফি রহমতুল্লাহ আলাইহিকে? আমরা চিনি না। আর পরিচয় তুলে ধরাটাও সম্ভব না। 4 মযহাবের এক মযহাবের ইমাম উনি, যিনি প্রতি মাসে 61টি খতম, কোন মাসে 61টি কোরআন খতম করতেন, 61টি বার। উনি সারা রাত্র মাকে পাও টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠত, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ যখন দিনের প্রয়োজন না মনে করে আর দিন যখন না শিখে, দিন কেন এটা যখন না ভাবে যে দিন আমার জন্য কেন, তখনই কিন্তু সম্ভব হয় মার মতো সত্তাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে, বাবার মতো ব্যক্তিত্বকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। ঘরের থেকে বাহির করে, নিজে তো খাটে থাকে, কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে। আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাইতে পারি, আমার কাছে রিপোর্ট আছে। কিন্তু আমরাও জানি মানুষ যখন দিন না বোঝে, তখনই কিন্তু ভাই ভাইয়ের বিরুদ্ধে। আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি। আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে 7 টুকরা করে। সত্য তো? কারণটা কি? সে দিন বোঝে নাই, দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন আমার জন্য কেন, কেন দিলেন আল্লাহ আমার জন্য দিন। তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে, এগুলা দেখতে হইতেছে এই জন্য যে
ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে। সিভিল কেস কিন্তু সমস্ত আপনজনের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম, আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস, জায়গা জমিন কেস সবচেয়ে বেশি। আপনি 80% কেন 90% পাবেন। শুধু কারণ এটি, এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন, এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে, আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায় তো আগে মার সেবা করে তারপরে নিজের ঘরে যায়। তো যখনই মার সেবা শেষ করেন তখনই মা হাত উঠায় বলে, আল্লাহ আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিন। তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করতেছিল কসাইকে যে তুমি সেবা করার পরে মা জানি কি বলতেছিল, তো কসাই হাসতেছিল আর বলতেছিল, পাগল মা, যখনই সেবা শেষ করি তো হাত উঠায় দোয়া করে যে আমি যেন মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল, মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি সেই মুসা। আমার জানা দরকার ছিল তুই এখানে পচলি কি করে। এরকম সম্পর্কগুলা আজকে আমাদের যে সম্পর্কগুলা, কোন সম্পর্ক নিয়ে আমরা না সুখী, না সম্পর্কগুলো আমাদের সাথে সুখী। বুঝাইতে মনে হয় পারি না, কোন সম্পর্কই কিন্তু আমাদের সাথে সুখী না। আমরাও সম্পর্কগুলা নিয়ে সুখী না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আচ্ছা বলেন, 3 দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই, 3 দিন চলতেছে ঘরের অবস্থা, শুধু পানি আছে আর কিচ্ছু নাই। 4th দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে। কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই, ওই দিনও কিচ্ছু মিলে নাই। কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে, কিন্তু চেহারাটা মলিন, হাত দুইটা খালি। নাম পরে বলবো আমি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ, পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। বুঝছেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিছেন আলী। তো চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু মিলে নাই। তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব না, পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী এটা জানো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না।
একটু ভাবেন না, একটু ভাবেন না। তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী বলতেছি আমি। কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ, স্ত্রী মলম দিতেছেন, সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে, দিলে আরো ব্যথা পাবে। তো প্রথম সান্ত্বনা দিছে, আলী পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে, চেহারা মলিন হোক। স্বামী যখন ঘরে ঢুকতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আমার আগমনে খুশিতে নাচতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতেছিলাম, রহিমাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করো। বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী? আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে। যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী, আমরা কতটুকু সুখী। আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখা বুঝাইতে চাইতেছি আজকে। যদিও আমরা ভাবি না, চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, কেন প্রয়োজন। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহ তৈরি করছেন। কে তৈরি করছেন? এটা কার তৈরি করা? এটাও তো একটা মেশিন, মানব নামের মেশিন, ঠিক না? না মেশিন না, মেশিন তো। এটা যতগুলা কাজ একসাথে করতে পারে, দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না, ঠিক না? এটাও তো মেশিন, এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন।